কালো নুনিয়া জিআই স্বীকৃতি পাওয়ায় খুশি উত্তর দিনাজপুরের কৃষকরা। আবার আগ্রহ বাড়ছে কালো নুনিয়া ধান চাষের। যদিও উত্তর দিনাজপুরের গর্ব তুলাই পাঞ্জি, বহু বছর আগেই এই তুলাই পাঞ্জি পেয়েছে জিআই স্বীকৃতি। তবে উত্তরবঙ্গে নিজস্ব সম্পদ এই কালো নুনিয়া জিআই স্বীকৃতি পাওয়ায় এবারে নতুন করে বহু কৃষক এই কালো নুনিয়ার ধান চাষে আগ্রহ প্রকাশ করছেন। এবার 2 বছর ধরে আমি ভালো চাষ করতেছি, ফলন ভালো, দাম ভালো, চাহিদা ভালো, সবকিছুই ভালো। জল যদি হয়ে যায় জমিতে তাও ধান পড়ে না, দাঁড়ায় থাকে। ফলন খুবই ভালো, লাভও ভালো, মানে চাহিদা ভালো। তুলাই পাঞ্জি বিখ্যাত ছিল, এখন এই কালো নুনিয়া বাইরে হতে ওইটা চাহিদা অনেক কমে গেছে। আমাদের যে ফার্মার্স আছে, তাদের মধ্যে অনেকেই এবার কালো নুনিয়া চাষ করেছে। তার মধ্যে এবছর আমরা মোটামুটি 3.5 থেকে 4 একর চাষ করেছি। কালো নুনিয়া যদি জিআই ট্যাগ হয় তো উত্তর দিনাজপুরের গর্ব, আমাদের গর্ব নয়, শুধু উত্তর দিনাজপুরের গর্বই তাহলে হচ্ছে এই কালো নুনিয়া। উত্তর দিনাজপুরের উপকৃষি আধিকারিক সাফিউল আলম জানান, জিআই ট্যাগ অত্যন্ত গর্বের একটি বিষয়। উত্তর দিনাজপুর জেলার তুলাই পাঞ্জি ধান বহু আগেই জিআই ট্যাগ পেয়েছে এবং এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কৃষি বিভাগ থেকে এটিকে প্রমোট করা হচ্ছে যাতে এরিয়া আরো বাড়ে এবং কোয়ালিটি রাইস তৈরি হয় এবং মার্কেটিং এর কিছু সুবিধা করা হয়। এই সঙ্গে এবছরই কালো নুনিয়া ধানটিও জিআই ট্যাগ সার্টিফিকেশন ভারত সরকারের কাছ থেকে পেয়েছে। বিচ্ছিন্নভাবে কিছু চাষি এটা চাষ করে থাকেন, যদিও খুব বেশি সেই এরিয়া নয়। তবে কালো নুনিয়া আমাদের পশ্চিমবঙ্গের ধান, যেহেতু জিআই ট্যাগ ভারত সরকারের কাছ থেকে পেয়েছে, তাহলে এটিকে প্রমোট করার সুযোগ আমাদের থাকবে।